গুড মর্নিং ফ্রেন্ডস, আমি ঐন্দ্রিলা। আপনারা দেখছেন ওয়াইল্ড ইন্ডিয়া ট্রাভেলস। মার্চ মাসের গোড়ার দিকে গিয়েছিলাম কাশ্মীর। বেশ কিছু পর্ব জুড়ে আসছে আমার কাশ্মীর ভ্রমণের গল্প। গত পর্বে দেখিয়েছি কিভাবে শ্রীনগরে হাউস বোটে ছিলাম। হাউস বোটে থাকার অভিজ্ঞতার এই ভিডিওটি যদি না দেখেন তাহলে অবশ্যই দেখুন ডেসক্রিপশনে এবং আই বাটনে। সকালবেলা ডাল লেকের শোভা কিন্তু অপূর্ব, যদিও সে শোভা দেখার জন্য বেশি সময় আমরা দিতে পারিনি। সকালবেলা উঠে কোনো রকমে চা খেয়েই আমরা বেরিয়ে পড়লাম আমাদের গন্তব্যের দিকে। এতটা বরফ কিন্তু আমরা ইয়েতেও দেখিনি, এটা পুরোটা বরফে ঢেকে গেছে। এটা বোধহয় আরো দূরের কোনো এটা এতটা বরফ আমরা মানে আগেই বলেছি যে আমরা এই গোটা ট্রিপটা করেছিলাম নর্থ ইস্ট ট্রাভেলসের ব্যবস্থাপনায়। ওনারা আমাদের গাড়ি, হোটেল, হাউস বোট ইত্যাদি সবকিছু ব্যবস্থা করে দিয়েছিলেন। তার সাথে সাথে পাখি দেখার গাইডও ঠিক করে দিয়েছিলেন। সকালবেলা আবহাওয়া বেশ সুন্দর, দূরে তুষারাবৃত শৈলরাজি দেখা যাচ্ছে, ভীষণ ভালো লাগছিল। আর রাস্তা তো খুবই ভালো। রাস্তার বাঁ দিকে এই শৈলরাজি হলো পীর পাঞ্জাল শৈলশ্রেণী। মার্চের শুরুর দিকে কাশ্মীরের রূপ কিন্তু অনন্য সাধারণ। রাস্তার দুধারে পাতা খসিয়ে দাঁড়িয়ে রয়েছে বড় বড় পাইন, ফার, উইলো, পপলার ইত্যাদি গাছেরা। রাস্তায় যাবার পথে বাদিকে পড়ল ঝিলাম নদী। অবশেষে আমরা এসে পৌঁছলাম আমাদের অভীষ্ট গন্তব্যে। আজকের গোটা সকালটা আমরা এখানে পাখি দেখে কাটাবো। আমাদের এই ট্যুর ছিল কাস্টমাইজড ট্যুর, অর্থাৎ পুরোপুরি ফ্যামিলি ট্রিপও নয়, আবার পুরোপুরি পাখি দেখার ট্রিপও নয়। আমরা দুটোই মিলিয়ে মিশিয়ে করেছি। যারা পারিবারিক ট্রিপে কাশ্মীর ঘুরেছেন তাদের এই সব জায়গাগুলো দেখার আলাদা করে প্রয়োজন পড়ে না, কিন্তু যারা পাখি ভালোবাসেন, যারা পাখি দেখতে কাশ্মীর যাবেন, তারা কিন্তু অবশ্যই এই জায়গাগুলো ঘুরে দেখবেন। সকালবেলা চলে এসেছি বার্ডিং করতে ডাল লেকে, যেখানে রয়েছিলাম আর কি, হাউস বোটে ছিলাম। সেখান থেকে বেশ অনেকটা সময় লাগলো, ঘন্টা দুয়েক মতন টাইম লাগলো এই অবধি আসতে। এটা তো ম্যাকপাই। এটা হলো ইউরেশিয়ান রেনের হ্যাবিটেট। ইউরেশিয়ান রেন পাখিটা ভীষণ ছোট এবং সবসময় এরকম শুকনো গাছের ডাল, ঝোপঝাড়ের ভেতরে ভেতরেই থাকে বলে দেখেছি। দাঁড়া,
আপনারা তো জানেন আমরা সবসময় চেষ্টা করি পাখি দেখা বা প্রকৃতি চর্চার মধ্যে ছেলেকেও অন্তর্ভুক্ত করতে। কাটা ঝোপের মধ্যে দিয়ে দেখি সাবধানে, সব কটা ঝোপে কাটা আছে। এপাশ দিয়ে যা। দেখিস, ধরে নিয়েছি। ছিঁড়ে গেছে পরে। স্প্যারো 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 স্প্যারো। আরে ওই যে ওখানে ওইটা। হ্যাঁ, ওগুলো স্প্যারো গুলোই এরকম ভাবে বসে সাধারণত। দেখ আমার ক্যামেরাটা লক্ষ্য কর। এটাও কি খুব রেয়ার আছে কিছু? রেয়ার আছে। জম্মু কাশ্মীরের এই লোকালের মধ্যে, তার মধ্যে সব থেকে বেশি মানে লাইফার্স এখানে পাওয়া যায় সোপোর। মানে লাইফার বলতে ইউনিক বার্ড আর কি ইউনিক বলতে বার্ড, চাইছো? ইন্ডিভিজুয়াল মানে স্পিসিস ওয়াইজ মানে সব থেকে বেশি, মানে দাচিগ্রাম বলো, উলার লেক বলো, ইউসমার্গ বলো, হোকেশ্বর বলো, সব কিছু মিলিয়ে আমি দেখেছি সোপোর মানে বেস্ট। কিন্তু তুমি অ্যাট এ টাইম অনেক স্পিসিস হয়তো পাবে না। ভালো বিভিন্ন সময় ভালো ওয়েদার থাকলে, ভালো সিজনে আসলে অনেক স্পিসিস হয়ে যায়। আর এলাকাটা অনেক বড়, মানে এটা হেঁটে কভার করা আমরা তো 2-2.5 ঘন্টা হাঁটা হয়ে গেল। মেইনলি হচ্ছে এই পরীক্ষার পাস ধরে ধরে হাঁটছি। হ্যাঁ, মেইনলি হচ্ছে অ্যাপেলের অর্চার্ড। এবারে অ্যাপেল গাছের ভেতর দিয়ে দিয়েই তো এলাম। এই তো এটা আপেল তো পড়েই এই দিকটা আপেল বাগান। হ্যাঁ, কত আপেল পড়ে আছে এখানে, সব ফেলে দিয়েছে ড্রেনে, বা এই গাছ থেকে হয়তো পড়েছে। হ্যাঁ, কাশ্মীরের এই অংশে যে যে পাখিগুলো দেখেছিলাম তার মধ্যে কিছু কিছু পাখি শ্রীনগরের আশেপাশে অন্যান্য জায়গাতেও কিন্তু দেখেছি। তবু আমি বলবো তারই মধ্যে কিছু প্যাসেজ মাইগ্রেন্টস পেয়েছিলাম যেগুলো কিন্তু অন্যান্য কোথাও পাওয়া যায়নি, যেমন ইয়েলো হ্যামার। মার্চের মাঝামাঝি সময়ে ইয়েলো হ্যামার বেশিরভাগই কিন্তু ফিরে গেছে, তাও আমরা 1-2 পাখি পেয়েছিলাম।
যারা নতুন পাখির ছবি তুলবেন মনে করেন তারা প্রথমেই দূরে ট্রিপ না করে চেষ্টা করুন আপনার চারপাশের পাখি দিয়ে শুরু করতে। চারপাশের পাখি চিনতে চিনতে তারপর একসময় আপনি দূরে কোথাও ঘুরতে গিয়েও পাখির ছবি তুলতে পারবেন। অনেক পাখি দেখতে পাওয়া এবং ছবি তোলা এই দুটোর মধ্যে কিন্তু পার্থক্য আছে। যারা আলাদা করে ছবি তোলাতেই বেশি মনোযোগ দেন তাদের ক্ষেত্রে আমি দেখেছি যে অনেক পাখি দেখার থেকে একটা পাখির ভালো শট পাওয়াটা অনেক বেশি জরুরি হয়ে পড়ে। আর যারা পাখি দেখতে ভালোবাসেন তারা মোটামুটি একটা যে কোনো ছবি হলেই হলো, তাদের ক্ষেত্রে কিন্তু খুব ভালো ছবির জন্য অপেক্ষা করার ব্যাপারটা থাকে না। এই দু ধরনের মানুষই কিন্তু আসলে প্রকৃতি প্রেমী, এই দু ধরনের মানুষই পাখি ভালোবাসেন। আপনি পাখির ছবি তুলতে বেশি ভালোবাসেন নাকি ছবি একটু কম হলেও পাখি দেখতে বেশি ভালোবাসেন? আমাকে কিন্তু অবশ্যই মন্তব্য করে জানাবেন। কিছু কমন পাখি এবং কিছু আনকমন পাখি মিলিয়ে মিশিয়ে বেশ ভালো বার্ডিং হলো এই জায়গায়। ফেরার সময় আমরা এডিস রেস্তোরাঁ বলে একটি রেস্টুরেন্টে খেয়েছিলাম। আগেই বলেছি যে কাশ্মীরে খাবার দাবার মূলত প্রোটিন নির্ভর, যদিও আপনি নিরামিষাশী হলে সে খাবারও আপনি পাবেন। আমার তুলনামূলকভাবে খাবারের দাম একটু কম মনে হয়েছে। যেমন এখানে আমরা নিয়েছিলাম বাটার চিকেন, এক প্লেট বাটার চিকেনের দাম পড়েছিল 600 টাকা এবং সেখানে মোটামুটি 26-27টা মতন পিস ছিল। দুপুরে আমরা এখানে খেয়েছিলাম বাটার চিকেন এবং নান। আমাকে জানান এই পর্বটা আপনার কেমন লাগলো। সবার আগে আমার সমস্ত ভিডিও দেখার জন্য অবশ্যই নোটিফিকেশন অল করে রাখুন সাবস্ক্রাইব করার পর। ওয়াইল্ড ইন্ডিয়া ট্রাভেলসকে ফলো করুন ফেসবুকে এবং ইনস্টাগ্রামে।